তো হাই বন্ধুরা, তো এদিকে দেখো আজকে হচ্ছে রবিবার, ওই কারণে আজকে বেডশিটটা আমি আর কি পাল্টাবো, ওই কারণে আর কি বিছানার তারপরে বালিশের কভারগুলো খুলছি। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করে দিচ্ছে, দেখো এদিকে আমার হয়েও গেছে। এদিকে এখন বিছানার চাদরটা পেতে নিচ্ছি। বিছানার চাদরটা পাতা হয়ে যাওয়ার পরেই আর কি কারেন্টটা চলে গেলো জানো। তারপর কারেন্টটা চলে যাওয়ার পর কিচ্ছু আর দেখতে পাচ্ছিলাম না। দেখো এদিকে আমার ধনেপাতা, এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি মাংসের জন্য। আর এখানে দুটো আলু কেটেছি, আলু ভাতেতে দেবে। আর এখানে মাংসর আলু কেটে নিয়েছি। মানে সব কিছু আমার কাটাকুটি একদম ডান, খালি রান্না হবে। আজকে হবে হচ্ছে মাছের ঝাল আর মাংস, আর হচ্ছে শাক ভাজা হবে। শাকটাও কাটা হয়ে গেছে, শাকটা ঠাম্মা ধুয়ে নিয়ে এসছে। তো আমার মুখ ভালোভাবে বুঝতে পারবে না, কেন বাইরে দিচ্ছে সেই মানে লেভেলের ঝড় আর কি, হাওয়া নয় পুরো ঝড়। তার উপরে নেই হচ্ছে কারেন্ট। সেই কখন কারেন্টটা গেছে, বোধহয় 9টার দিকে। এখন বাজে কটা হবে, 10:30 তো হবেই, এখনও পর্যন্ত কারেন্টটা আসেনি। তোমাদের আমি বাইরের আবহাওয়াটা দেখাচ্ছি আজকে কেমন। আর আজকে হচ্ছে রবিবার, চলো তোমাদের দেখাই। আর আমার এদিকে আনাজ ফানাজ সব কাটা হয়ে গেছে। তো এদিকে আমাদের গাছের আমগুলো পেরেছে, কেন গাছের ডালটা একটা কাটলো, তো ওতে অনেকগুলো আম ছিল, এই আমগুলো পেরে আনলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পায়েল অফিসিয়াল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কেন বলতো ভালো আছি? আর পেছনে আমার দেখে বুঝতে পারছো, মানে বিশাল ঝড় চালাচ্ছে। তোমাদের তখন বললামই, মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। সকালবেলার দিকে তো পুরো আকাশটা গম মেরেছিল, একটু একটু বৃষ্টি হলো, হয়ে শেয়ার পর থেকে এরমভাবে খালি ঝড় দিচ্ছে। মানে বৃষ্টি হওয়ার তো নামই নেই, একটু একটু রোদও উঠেছিল, আবার থেমে গেলে জানি না কী হবে। আকাশটা কেটে যাচ্ছে হাওয়ার জন্য। আর মানে একটু জোর জোর কথা বলতে হচ্ছে, কেন বলতো, কেন হাওয়াটা যা দিচ্ছে না, মানে কি বলবো, প্রচুর হাওয়া দিচ্ছে। আর জামা প্যান্ট ছাদে কিচ্ছু রাখতে পারিনি, সব উইড়ে ফেলে দিচ্ছে, যেন সব সিঁড়ির ঘরে মেলে দিয়েছি। আর ঘরে তো তোমাদের মানে দেখাতে পাচ্ছি না, কেন ঘরে নেই হচ্ছে এখন কারেন্ট। তোমার তো বললামই, সে কখন গেছে কারেন্টটা, এখনও পর্যন্ত আসেনি। সকাল 6:30টার সময় গেছিলো, 7:30টায় এলো, আবার 9টায় গেছে, এখনও পর্যন্ত আসে না। কখন আসবে জানি না। আমাদের এখানে না, মানে কেমন বলতো, যদি একটু হাওয়াও দেয় সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যাবে, মানে আর আসার কোনো পাত্তাই নেই। আজকে ভিডিওটা আমি ছাদ থেকে স্টার্ট করলাম। তো সবসময় তো একই ব্যাকগ্রাউন্ড দেখতে তোমাদের ভালো লাগবে না, একটু মনে হবে অন্যরকম ব্যাকগ্রাউন্ড দেখি। তো দেখো আমার চারিপাশে পুরো গাছ আর গাছ, আর বিশাল হাওয়া দিচ্ছে। তোমাদের আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আজকে ওয়েদারটা কেমন, সানডের ওয়েদারটা। তো চলো, তো দেখো বন্ধুরা। তো আকাশের ওয়েদারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, রবিবারের এটা আর কি আকাশের ওয়েদার কি বলবো, মানে ঝড়ের মতো হাওয়া, তবু হালকা হালকা একটু রোদ বেরিয়েছিল। কিন্তু সোমবার দিন একদম ওয়েদারটা পুরো খারাপ, মানে ভাবো রবিবার রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছিলো, থামার আর নামই নেই। কালকে সারা দিন বৃষ্টি হয়েছে সোমবারে। পেলে পুরো ওয়েদার খারাপ। আর দেখো বলতে না বলতে বৃষ্টি এসে গেছে, বৃষ্টি পড়ছে, তাহলে ভিজে যাবো। তো তোমাদের দেখালামই। আর মানে হাওয়াটা এত সুন্দর দিচ্ছে, মানে হেভি লাগছে। কিন্তু আজকে গরম ভাবটা নেই, অনেকটাই গরম ভাবটা কম আছে। কেন কালকে সেই লেভেলের গরম ছিল, মানে এত গরম ছিল, প্রচুর কষ্ট হয়েছে। আর আজকে মানে অতটাই ঠান্ডা করে দিয়েছে ওয়েদারটা। তো চলো ঘরে যাই, বৃষ্টি এসে গেছে। বন্ধুরা দেখো খালি ওয়েদারটা, দেখো খালি কি অবস্থা, চারোদিকে মেঘ আর মেঘ, আর ঝমঝম করে বৃষ্টি আসছে খালি। দেখো মাঠটা, দেখো সেই লেভেলের হাওয়া। মাঠে কেউ বেলার, এখন বাজে 5:30, আবার বৃষ্টি এসে গেল। মানে এই হচ্ছে, খালি একটু একটু করে বৃষ্টি পড়ছে, আবার হাওয়া চালাচ্ছে ঝড়ের মতো। আজকে সারাটা দিন এরকমই হলো, জানি না রাত্রিরে কী হবে। আজকে তো একটা নাকি প্রচুর কি ঝড়টার নাম বলেছিল, ওই ঝড়টা হওয়ার কথা আছে এখানে। জানি না, যদি না হয় তো খুবই ভালো হবে। তবু অন্য জায়গায় মনে হচ্ছে ঝড়টা হচ্ছে, যার কারণে আবহাওয়াটা ওরকমই আছে। কেন মানে এত ঝড় চালাচ্ছে ধারণার বাইরে, প্রচুর মানে হাওয়া। জানি না কী হবে, যেন ঠাকুরকে ডাক যেন নাই হোক ওই ঝড়টার নামটা আমার ঠিক মনে পড়ছে না। ওই ঝড়টা হওয়ার কথা আছে আজকে, যার কারণে সকাল থেকে আকাশটা এরকম আর কি গতি। জানি না কী হবে। তার উপরে তো বোধহয় 8 ঘন্টা পর কারেন্ট এলো, তখন 4:30টার সময়। বোধহয় কত 15 থেকে 20 মিনিট কারেন্টটা ছিল, আবার চলে গেছে। আবার জানি না কখন আসবো, যেন ফাঁকের দিকে চলে এলাম। ফাঁকে যতক্ষণ আলো আছে ততক্ষণ, কিন্তু এবার সন্ধ্যাবেলা কী করবো জানি না, পুরো অন্ধকার হয়ে যাবে। যেই কারণে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া তোমাদের দেখাতে পারিনি, কেন তখনও কারেন্ট ছিল না, অন্ধকারে বসে খেয়েছি। এক তো পুরো মেঘলা করে গেছে, তার উপরে আবার কারেন্ট ছিল না, ওই কারণে তোমাদের কিচ্ছু শেয়ার করিনি। তো এখনই এলাম, তাও ফাঁকে বেরিয়েছি বলে। ঘরে থাকলে তো কিছু দেখতেই পাবে না, পুরো অন্ধকার হয়ে আছে। তো কী আর বলবো, একদিকে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু কারেন্টটার জন্য অসুবিধা হচ্ছে, ঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে আছে। তো এই পেছনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তোমার সাথে কথা বলছি আর ওই সামনের ভিউটা আমি দেখছি, হেঁটে লাগছে। চলো এখন একটু বসি। তো বন্ধুরা গুড ইভিনিং। তো ফাইনালি কারেন্টটা এলো, এই সবে এলো, আর তোমাদের সাথে আমি কথা বলতে চলুন। এখন ঠাম্মা দিচ্ছে সন্ধে প্রদীপ,
কারেন্টটা থাক এখন, ওইটাই ঠাকুরকে ডাকছি। মোটামুটি 7:30 8টা পর্যন্ত তো থাক, তারপর যাবি কেন সন্ধ্যাবেলাটা সন্ধে দেখাতে বলো, কিছু খাবার যারা করবে খুব অসুবিধা হবে না হলে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তাড়াতাড়ি আমি ফোনটা চার্জ দিয়ে দিই, তারপর আবার তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? তো তোমাদের বলেছিলাম কারেন্ট ছিল না, বিকেলবেলা পর্যন্ত কারেন্ট ছিল না, সন্ধ্যাবেলা কারেন্ট আসতে তোমাদের দাদাভাই এসে আমার কাছে এখন বায়না করেছে, পায়েল আমাকে একটু কফি করে দাও না। আর এখানে দেখো জলও বসিয়ে দিয়েছি, এখানে জল এখন গরম হচ্ছে। এখানে তোমাদের দাদাভাই আমাকে সব কিছুই এনে দিয়েছে। এখানে আমার দুধটা গোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরেই বলছি আমি কফি খাবো। এবার গরমে কেউ কফি খাই বলো, ওই জন্য আমি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে করলাম। তো এবার কফিটা দিয়ে দেবো, তো চলো কফিটা দিই। আর আমি যতক্ষণ কপি করছিলাম না, ও আমার সাথে সাথে ঘুরছিল। আর একদিকে ভালোই হয়েছে, ও ছিল বলে একটু ভিডিওটা ক্যাপচারও করতে পেরেছি, তোমাদের দেখাতেও পারছি, নাহলে হয়তো এগুলো কিছুই শেয়ার করতে পারতাম না। আর একটু একটু কেউ করে দিলে না খুব সুবিধা হয়, একা একার দ্বারা সবসময় ক্যামেরা নিয়ে হয় না। আর আমার সেরকম বড় স্ট্যান্ডও নেই যে আমি রেখে করব, সত্যি কথা বলতে। আর এখন দেখো কফিটা আমি দিয়েও দিলাম, এবার ভালো করে ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে আমি কফিটা নামিয়ে নেবো। তো এখানে দেখো আমার কফিটা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। আর 5জন ছিলাম, আমি সেরকম কফি খাইনি, কেন আমার কফিটা না অপারেশনের পর থেকে এখন সহ্য হচ্ছে না, খেলেই আর কি, তো খেলে আমার বমি এসে যায়, ওই কারণে আমি খাই না। কেন দুবার খেয়ে দুবারই ঠকিয়েছি, দুবার খেয়েই বাপের বাড়ি বমি করে ফেলেছিলাম। আর সত্যি কথা তো বেশি যে খাই তাও নয়, একদম একটু একটু খেয়েছি, তাতেও কেন জানি না ওরকম হয়েছে। তো আজকেও একটুখানি খেয়েছি ভয়ে ভয়ে। আর এদিকে দেখো তোমার দাদাভাই এখন জল জিরাপ নিয়ে এসছে, এখন জল জিরাপের জল করছে, 6 প্যাকেট কিনে নিয়ে এসছে। আবার ওইটাকে করে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কেউ খায়নি, ভুলেই গেছে মনে হয় খেতে। তো এখন দেখো রাত্রিরে ছাদে বসে আছি, আর এখন আবহাওয়াটা দেখো তোমাদের একটু দেখাচ্ছি, কি মানে এত হাওয়া দিচ্ছে ছাদে, যেন মনে হচ্ছে উড়ে ফেলে দেবে, মানে কি বলবো। আর তোমার দাদাভাই আমাকে বলছিল যে বেশি করে কফিটা খাওয়ানো দিচ্ছ না, আমি ভয়ে ভয়ে খাইনি গো কফি। তো বন্ধুরা এখন বসে আছি হচ্ছে ছাদেতে, আর জাস্ট এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। মানে দাদাভাই আছে, ওদিকে আমার দেওর আছে আদিত্য, তো আমরা 3জন এখন বসে আছি, বৃষ্টিটা পড়ে না বলে আছি, হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। আর তখন তো দেখতে পেলে কফি করলাম, আর তোমার দাদাভাই আবার ওটা কি নিয়ে এসেছিলে বেশ, জল জিরাপের জল করলো, করে ফ্রিজে রেখে দিয়েছে কালকে খাবে বলে। আর আমাকে বললো কফি করে দেওয়ার জন্য, কফি করলাম। আবার এখন আবার মায়ের বাড়ি গেছিলো, মা আবার একটা তাল শাঁস দিয়েছে, মানে অনেকগুলোই দিয়েছে, ওইগুলো খাচ্ছে। আর আছে নিমকা দিয়েছে একটা। তো চলো এখন বসে বসে একটু হাওয়াটার ফিলিং নিই, তারপর আবার পরে তোমার। এদিকে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, ব্যাগটা হচ্ছে কত সুন্দর, দেখো এই ব্যাগটা আমার শাশুড়ি আমাকে এনে দিয়েছে। আজকে আমার শাশুড়ি মায়াপুর আর নগরদ্বীপ গেছিলো, তো ওখান থেকে এই ব্যাগটা আমাকে এনে দিয়েছে, কেমন লাগছে বলবে। তো পেছনে একটা চেন আছে, আর এই রাউন্ড একটা চেন আছে, আর হ্যান্ডেলটা হচ্ছে নেভি ব্লু কালার, আর এটা হচ্ছে চকলেট কালার। কেমন লাগছে ব্যাগটা বলবে। তোমাদের তো শেয়ার করবোই, কেন তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সব কিছুটাই আমি দেখাই, কিছু কিনলে এইটাই বা দেখাবো না কেন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমার ব্যাগটা কেমন হয়েছে, আমার শাশুড়ি আমাকে এনে দিয়েছে। তো বন্ধুরা দেখতে পেলে ওই ব্যাগটা কেমন লাগছে অবশ্যই বলবে। আর তোমাদের বলা হয়নি, আজকে আমার শ্বশুর আর শাশুড়ি গেছিলো হচ্ছে মায়াপুর আর নগরদ্বীপ ঘুরতে। তো মানে এটা কোনো ওদের মানে ছিল না, ওটা হচ্ছে যেখানে আমার শাশুড়িরা মানে আমার শ্বশুর কাজ করে, ওর কোম্পানিরা আর কি নিয়ে গেছিলো, প্রতি বছরই নাকি নিয়ে যায়। তো ওই বছরও গেছিলো। তো যাই হোক, তোমাদের বলা হয়নি, ভুলে গেছিলাম এই ঝড় বৃষ্টির জন্য। আজকে ওই জন্য এখন বলে দিলাম, ওই ব্যাগটা দেখে মনে পড়লো। তো আজকে সারাদিন ওরা বাড়িতে ছিল না, আমি ঠাম্মা, তোমাদের দাদাভাই, আমার দেওর, দাদু, আমরা এই 5 জনে ছিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। আর তোমাদের দাদাভাইয়ের থেকে খেয়ে কেমন ওর লেগেছে বলো, তোমার কফিটা কেমন লাগলো? কফি খুবই ভালো হয়েছে, দারুণ। ওরও ভালো লেগেছে, এমনকি সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে, তো শুনেও ভালো লাগলো। তো অনেকদিন ধরেই আমাকে বলছিল করে দাও পায়েল কফি করো। আমি বলেছিলাম যে এখন গরমে, এত গরমে কেউ কফি খায় না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হোক তখন করে দেবো। আর আজকে তো এমনিতে ওয়েদারটা প্রচুরই নরম, ওই জন্য করে দিলাম। তো চলো আর বেশি বকবক করবো না, অনেকটা রাত হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। আবার কালকে সোমবার, কালকে আবার যে সব কাজে যাবে, আবার সকালবেলা উঠতে হবে। আজকেও অনেকটা সকালবেলাতেই উঠেছি। তো চলো টাটা, গুড নাইট, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ঝড়েতে একটু সবাই সাবধানে থাকো, কারণ আজকে ঝড়টা উঠবে। আমাদের এখানে তো সকাল থেকে স্টার্ট হয়ে গেছে, তোমরা একটু দেখে শুনে থাকবে, সবাই সাবধানে থাকবে। তো চলো টাটা, গুড নাইট, বাই। হচ্ছে সোমবার, তো আজকের ওয়েদার দেখো, সারাদিন বৃষ্টি আর ঝড়, এখনও পর্যন্ত কমেনি। তো খালি ওয়েদারটা দেখো, এইভাবেই হয়ে আছে, চারোদিকে জল আর জল রাস্তাঘাটে।
আজকে হচ্ছে সোমবার, তো তোমার তো ওয়েদারটা আমি ব্যাক ক্যামেরায় দেখালামই। তো ভিডিওটা ভাবলাম কালকে ভিডিওটা শেষ করার আগে কিছুটা এই ওয়েদারটাও দিই, কেন ঝড়টা আমাদের এখানে আসেনি ঠিক কথা, কিন্তু ওর আবহাওয়াটা ভালোই এসেছে। মানে সেই কাল থেকে আরম্ভ হয়েছে, কন্টিনিউ হয়েই যাচ্ছে বৃষ্টি আর ঝড়। ঝড়টা তো কাল থেকেই হচ্ছে, আর বৃষ্টি কাল রাত থেকে কন্টিনিউ এই এখন পর্যন্ত হচ্ছিলো। এই সবে খালি বৃষ্টিটা থেমেছে বলে সব ফাঁকের দিকে এলাম। তো কী আর বলবো, একদম ভালো লাগছে না জল কাদাতে। তো চলো, এইটা দেখানোর জন্য তোমাদের একটু শেয়ার করলাম এই ভিডিওতে। কাদের কাদের ওখানে এরকম হয়েছে। আমাদের এখানে অতটা ক্ষতি হয়নি, কেন আমাদের এখানে সেরকম অনুযায়ী ঝড়টা হয়নি। অন্য অন্য জায়গায় অনেক কিছু লোকের অনেক ক্ষতি হয়েছে। তো তাও বলবো সব সাবধানে থাকো, জানি না এখনও কদিন হবে। তো চলো এদিক থেকে আবার দেখাচ্ছি। দেখো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে দেখতে, সেই ওখানে ওইটা আমার ননদ। ওখানে ওরা মাঠে গেছে, কেন এখন জলটা বললাম না থেমেছে। তো একদম আবহাওয়াটা দেখে বুঝতে পারছি আবার জল আসবে। মানে বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে। মানে কি বলবো, সকাল থেকে ঘরের ভেতরে মানে একটুকু ফাঁকে বেরোতে পারিনি, এত বিরক্ত লাগছে। এই সবে খালি একটু ফাঁকে বেরিয়েছি, জাস্ট কি বলবো, এত ভালো লাগছে না ওই কারণেই। তো কি আর বলবো, কারেন্টটা কালকে রাত্রিতে গেছে সেই 10:30টার সময়। এখনও পর্যন্ত কারেন্ট কিন্তু আসে না আমাদের এখানে, জানি না। জল নেই, ঝড় নেই, এখন বন্ধ হয়ে গেছে। এখন কারেন্টটা দিয়ে কেন ফোনে নেই একটুকু চার্জ, এক্ষুনি ফোনটা সুইচ অফ হয়ে যাবে। ওই জন্য ভাবলাম তোমাদের একটু আমি শেয়ার করে দিই, কারণ আমার ফোনটা বোধহয় কত 4-5%-এর মতো বোধহয় চার্জ আছে, এক্ষুনি সুইচ অফ হয়ে যাবে। জানি না কখন কারেন্ট আসবে, এখানে কোনো ব্যবস্থাও নেই যে ফোনটা চার্জ দেবো, কী হবে জানি না। তো চলো আবার নেক্সট ভিডিওতে পরে দেখা হচ্ছে তোমার সাথে। সবাই ভালো থেকো, সবাই খেয়াল রাখো, সুস্থ থাকো। তো তারপরে মাঠে গেছিলাম, মানে আমাদের মাঠটা যে তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ওয়েদারটা, আর এখানে বকগুলো যাচ্ছে। ভাবলাম ভিডিওটা তখনই তো শেষ করে দিলাম, কিন্তু এই মুহূর্তটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কেন খুব সুন্দর লাগছে। আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে কি বলো। আর এখানে দেখো পুরো জলে জল হয়ে গেছে। আমি ভেবেছিলাম এই ভিডিওটা শেয়ার করবো না, মানে সোমবারের ভিডিওটা ভাবলাম যে গেলে ভিডিওটা আমার এখনও এডিটিং করা হয় না, তাহলে একটু তোমাদের ক্যাপচার আমি শেয়ার করি। আশা করি তোমাদের হয়তো দেখলে বুঝতেও পারবে, ভালোও লাগবে। আর এখানে দেখো আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে। আমার ননদ আর আমি মাঠে এসেছি। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ